ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনির বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি। ২৬ জানুয়ারি দুপুরে ঢাকার বিচারিক আদালতে এই আদেশ দেওয়া হয়েছে। গত এপ্রিলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল। ২০২১ সালের আলোচিত বোট ক্লাব কাণ্ডের জের ধরে পরীমনি ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলার তদন্তে উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। তদন্তে দেখা যায় ঢাকার বোট ক্লাবে পরীমনি ও তার সহযোগীরা ক্লাবের ভেতরে গিয়ে অ্যালকোহল পান করেন এবং মূল্য পরিশোধ না করে ক্লাবের সভাপতি নাসিরউদ্দিন মাহমুদকে হেনস্থা করেন। বাদীর অভিযোগ অনুযায়ী তারা ক্লাবে ভাঙচুর চালান এবং বাদীকে শারীরিকভাবে আঘাত করার পাশাপাশি হত্যার হুমকিও দেন। বাদী আরও দাবি করেন, এসব ঘটনা ধামাচাপা দিতে পরীমনি সাভার থানায় গিয়ে তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার মিথ্যা অভিযোগ আনেন। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জোনায়েদ বোগদাদি জিমির বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তবে তৃতীয় আসামি ফাতেমাতুজ জান্নাত বনির বিরুদ্ধে কোনো সত্যতা মেলেনি। বোট ক্লাব কাণ্ডের এই মামলা শুরু হয়েছিল ২০২১ সালের ৬ জুলাই, যখন বাদী নাসিরউদ্দিন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমনি সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ঘটনার পরপরই পরীমনি পাল্টা মামলা দায়ের করেন নাসিরউদ্দিন ও তার সহযোগীদের বিরুদ্ধে। তবে পুলিশ তদন্তে ধর্ষণ বা হত্যা চেষ্টার কোনো প্রমাণ পায়নি। পরীমনি সম্প্রতি টাঙ্গাইলে শোরুম উদ্বোধন করতে পারেননি। স্থানীয় জনগণ বাধা দেয়। এরপর ফেসবুকে দেন স্ট্যাটাস। এখন পরীমনির পুরনো মামলায় ওয়ারেন্ট হলো। পরিভক্তদের জন্য আপাতত কোনো সুখবর নেই।